বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি একদম একটা ভীষণ ইউনিক রেসিপি। তোমরা হয়তো অনেকেই বানাও পিঙ্ক সস উইথ ম্যাক্রোনি। একদম টিফিন রেসিপি বা কখনো কখনো ডিনারেও বানাতে পারো, বাচ্চাদের আবদারে, বা টিফিনে তো করতেই পারো। তো চলো বন্ধুরা, এটাতে কিন্তু কোনো রকম সসের ব্যবহার করিনি, একদম ইন্ডিয়ান বা ভারতীয় স্টাইলে বানিয়েছি। ইন্ডিয়ান স্টাইল পিঙ্ক সস ম্যাক্রোনি কিভাবে বানাই, কি কি জিনিস অ্যাড করি, একদম হাতের কাছে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেলেছি চটপট। তো চলো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ রইল। দেখো কেমন ঝরঝরে একদম স্মুদি হয়েছে এই ম্যাক্রোনিটা। একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়ে বয়েল করতে দিয়েছি। এই সময় জলে ফুট এলে আমি একটুখানি হাফ স্পুনের মতো নুন অ্যাড করে দিলাম। জল ফুটে উঠলে 1 কাপের মতো ম্যাকারনি যে কোনো বাটিতে মাপ করে নিয়ে দিয়ে দিলাম। 10 পর আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি ম্যাকারনি তুলে দেখাচ্ছি, কিভাবে বুঝবে যে এটা বয়েল হয়ে গেছে। এটা তোমরা ছুরি দিয়ে কেটে দেখতে পারো। দেখো, ইজিলি 2-8 ঘানা হয়ে যাচ্ছে, একদম সফট হয়ে গেছে। আর দেখো, হাত দিয়েও কিন্তু বাদ চলে যাচ্ছে। এইভাবেই তোমরা বুঝতে পারবে। এতে তোমরা ঠান্ডা জলেও দিতে পারো, কিন্তু দেওয়ার দরকার নেই। এটা যে হালকা গরম জলে আছে, জলটা ছেঁকে রাখতে পারো। হ্যাঁ, আমি এটা জলটা ছেঁকে তুলে রাখছি। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল পরিমাণ মতো অ্যাড করে দেবো। আমি 4 টিস্পুনের মতো অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে দুটো এরম কিউব করে কাটা অ্যাড করে দিলাম পেঁয়াজ, একটা কিউব করে কাটা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে সতে করে নেব। একটু ক্রাঞ্চি ভাব থাকবে এইভাবে, অথচ হালকা ভাজা হবে, ঠিক সেইভাবে হাই ফ্লেমে সতে করে নেব, বা হালকা করে ক্রাঞ্চি ভাব থাকা পর্যন্ত ভেজে নেব। হাই ফ্লেমেই কিন্তু এটা করতে হবে। হালকা রং চেঞ্জ হয়ে যাবে, আর এরকম দেখলে বোঝা যাবে কালার চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি মিনিট 5 মতো সতে করে নিয়ে এবার আমি তুলে নেব। আবার একটু তেল অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এই 1 স্পুনের মতো কি 2 স্পুনের মতো, যে যেরকম পছন্দ মতো অ্যাড করবে। 1 টেবিল স্পুন মতো আদা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বাটা আমি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে 4-5 কোয়ার মতো রসুন আছে, 1/2 ইঞ্চি কম আদা আছে, আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। একটু সতে করে নিয়ে আমি এরকম দুটো মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছি বা গ্রেট করে রেখেছি, যে যেভাবে পারো, মানে একটা টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। এই সময় অল্প নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি 1/4 স্পুন মতো, এটা একসঙ্গে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, মিষ্টিটা একদমই অপশনাল, যাদের পছন্দ হবে না স্কিপ করবে। আমি কিন্তু তেলের মধ্যে দিয়েছি কালারটা আরো সুন্দর আনার জন্য। সসেতেও কিন্তু অল্প পরিমাণ, মানে পরিমাণ মতো সুগার থাকে। আমি যেহেতু এখানে কোনো সস ব্যবহার করছি না, এমনিতেই বানাবো পিঙ্ক সস, তো তাই জন্য আমি এগুলো দিলাম। মশলাগুলো পুরোপুরি কুকড হয়ে গেলে আর তেল ছেড়ে এলে এই সময় পাস্তাগুলো আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে খুব ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে একদম, দেখো বন্ধুরা, এই সময় কিন্তু টেম্পারেচার একদম লো করে দিতে হবে, কারণ আমাদের কিন্তু রান্না মোটামুটি শেষ। এবার পেঁয়াজের আর ক্যাপসিকামের ফ্রাইগুলো এগুলো অ্যাড করে দেব, দিয়ে এগুলোর সাথেও মিশিয়ে নেব। আর একটা স্পেশাল জিনিস অ্যাড করে দিলে পুরো ইটালিয়ান টেস্ট এসে যাবে। একদম বাড়িতে সহজ সরল হাতের কাছে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমাদের পিঙ্ক সস উইথ ম্যাকারনি। এর মধ্যে
লাস্টে অরিগ্যানো ছড়িয়ে দিলাম 1 স্পুন কি 1 টেবিল স্পুন, যে যেরকম ফ্লেভার পছন্দ করবে ততটাই। তবে এটা না দিলে কিন্তু ইটালিয়ান ফ্লেভারের একটা যেন জিনিস বাদ পড়ে যায়। আমার বাড়িতে বিশেষ করে এটা ভীষণভাবে পছন্দ করে। তো চলো বন্ধুরা, একবার আমাকে জানিও ঝটপট করে বানিয়ে কেমন লাগে, আর কার কার প্রিয় এই ম্যাকারনি পিঙ্ক সস, একদম ইন্ডিয়ান স্টাইলে। তো চলো ঝটপট চলে যাচ্ছি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।